হ্যালো স্টুডেন্ট, প্রথম জানাই স্টাডি ক্লাস বাই এসকোপ চ্যানেলের পক্ষ থেকে। তো সন্ধ্যার দিকে যখন ফোনটা নিয়ে একটু নাড়াচাড়া করছিলাম, তখন বেশ কয়েকটা ভাই বোন আমার মেসেজ করেছে, দাদা আজকে নাকি রেজাল্ট বেরিয়ে গেছে। তো রেজাল্ট বেরিয়ে গেছে, আমি দেখতে চলে এলাম গুগলে, এবং গুগলে এসে যখন সার্চ করলাম এএনএম জিএনএম রেজাল্ট 2024 ডেট, তখন আমার সামনে খুলে গেল ডব্লিউবি এএনএম জিএনএম রেজাল্ট 2024। দেখতে পাচ্ছ ডব্লিউবি জেইভি অফিসিয়াল ওয়েবসাইট, এবং সেখানে অলরেডি দেখাচ্ছে আগস্টের 26 তারিখে নাকি রেজাল্ট। তো ভাবলাম গুগলের কথা হয়তো সত্যি হতেও পারে, এবং তার জন্য এখন আমি চলে যাব অফিসিয়াল ওয়েবসাইট এবং তোমাদেরকে দেখিয়ে দেবো তার মানে কি আজকেই রেজাল্ট বেরিয়ে গেল। তো এখানে কিন্তু সব কিছু দেখাচ্ছে একদম ট্রু, মানে যেটা দেখলে সত্যি করেই কিন্তু মানুষ বিশ্বাস করতে বাধ্য, এবং আমি অলরেডি বিশ্বাস করে ফেলেছি। চলো এবার তোমাদেরকে দেখাই যে তার মানে কি সত্যি করে রেজাল্ট পাবলিশ হয়েছে। তার আগে প্রত্যেককে একটাই কথা বলবো যে যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে দিও, এটা নতুন কিছু নেই, প্রত্যেক অবশ্যই একটা করে লাইক করে দিও। আর যারা যারা এখন অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে পারফেক্ট বেলটাকে একটু অল করে দিও, অর্থাৎ নয়তো ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে যাবে না, এবং তোমরা হয়তো হাঁ করে বসে থাকবে, স্যার কি ভিডিও আপলোড করছে না, দাদা কি ভিডিও আপলোড করছে না, তখন তোমরা হাঁ করে বসে থাকবে, কিন্তু কোনো ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পাবে না। তো তার জন্য বলবো নোটিফিকেশানটাকে অবশ্যই অল করে রাখবে, ঠিক আছে। এবং বোর্ড এবছর কিছু সেয়ানার কাজ করেছে, কীরকম সেয়ানা বলো তো, ওই ওএমআর নিয়ে সেয়ানা। তো সেটা নিয়েও আজকে একটু বোর্ডের সঙ্গে একটু ঝামেলা হয়েছে। তো কি ঝামেলা হয়েছে না হচ্ছে সমস্ত কিছু বলবো, বোর্ড কি সত্যি করেই ফুল পাঠিয়েছে সেটাও তোমাদেরকে বলবো। চলো, তো বিলম্ব না করে ফটাফট একটা লাইক বাটনে প্রেস করে দাও তোমার আঙুলটা দিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো চলে এলাম সেই ভাই বোনদের কোথায়, এএনএম জিএনএম রেজাল্ট 2024-এর যে অফিসিয়াল ওয়েবসাইট, এটা হচ্ছে লেখা আছে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট। চলো অফিসিয়াল ওয়েবসাইটটা আমি খুলে নিলাম, এবং খুলে নেওয়ার পর নিচের দিকে আস্তে আস্তে স্ক্রল করলাম, এবং স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছ ওএমআর রেকর্ড রেসপন্সের লিঙ্কটাই শো করছে। কোথায় রেজাল্ট দিয়েছে? এখনও তো রেজাল্টের কোনো নোটিশই এলো না, তো রেজাল্ট দেবে কীভাবে? আরে বাবা হ্যাঁ ঠিকই তো, এখন তো রেজাল্ট কোনোভাবে দেওয়া পসিবলই না, কারণ মনে রেখো তোমাদের ফাইনাল অ্যান্সার কি এখন অব্দি আসেনি? এসছে ফাইনাল অ্যান্সার কি? না, ফাইনাল অ্যান্সার কি এলো না। তোমরা আবার 500 টাকা করে বোর্ডকে দিয়ে ওএমআরগুলো ভুল ভুল বলে চেক করলে, তো সেই চেকের জন্য দেখবে প্রত্যেক আবার চ্যালেঞ্জ করেছো, সেই যে চেকের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের রেজাল্ট আসবে। তাহলে এখনও তো দুটো ধাপ বাকি, তাহলে এই দুটো ধাপ পেরিয়ে বোর্ড কীভাবে রেজাল্ট দেবে, তাই তো? তাহলে এই দুটো ধাপ আগে কমপ্লিট হবে, দেন তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এভাবে রেজাল্ট দেখবে, এখানে লেখা থাকবে নীল লিঙ্কে লেখা থাকবে এএনএম জিএনএম রেজাল্ট 2024, তারপর তোমরা এখান থেকে র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করতে পারবে। কী হলো, ক্লিয়ার করতে পারলাম? আর প্রত্যেকে পাসওয়ার্ড আমি শিখিয়ে দিয়েছিলাম যে এভাবে পাসওয়ার্ড বানাবে, তো পাসওয়ার্ডটাকে আবার ভুলে যেও না, নাহলে রেজাল্টের দিন আবার তোমাকে ছুটতে হবে পাসওয়ার্ড কীভাবে ঠিক করবো, পাসওয়ার্ড কীভাবে ঠিক করবো। তো ওই জন্য বলছি প্রত্যেকেই একটা নির্দিষ্ট দিকে পাসওয়ার্ডটা লিখে রাখো, ঠিক আছে। এবার দেখো বোর্ডের ওএমআর নিয়ে অনেকে বলছো স্যার ওএমআরে নাকি ভুল হয়েছে, চলো একটু দেখিয়ে দিই সেটা। তো দেখতে পাচ্ছ আমাদের ব্যাচ, তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে স্যার আমাদের ব্যাচের ক্লাস কি শুরু হয়েছে। দেখে এখানে লেখা আছে পরিষ্কার বড় বড় করে এএনএম জেএনএম 2025 কোচিং রিলিফ ব্যাচ 2025, এবং সব থেকে পশ্চিমবঙ্গের প্রতিটা ভাই বোন, প্রতিটা দুঃস্থ ফ্যামিলির কথা ভাবনা চিন্তা করে একদম সব থেকে কম খরচে আমরা কিন্তু ব্যাচের ফিজ রাখতে চলেছি মাত্র 1,500 টাকা। এই 1,500 টাকা অনেক ভাই বোন, অনেক খেটে খাওয়া পরিবার রয়েছে যারা একবারে দিতে পারে না, তাই তাদের জন্য আমরা আবার সুবিধাও করেছি। যদি দিতে না পারো তুমি প্রথমে 750 টাকা দিয়ে ক্লাস করো, অবশ্যই তোমার ক্লাস ভালো লাগবে, আমি বলছি ক্লাস ভালো লাগবে, এবং তুমি বুঝতে পারবে আমরা হার্ড লেভেলে পড়াই না, আমরা নিট লেভেলে পড়াই না। একটা এএনএম জেএনএমের কোচিংয়ে কথাও শুনছে নাকি নিটের পড়া পড়িয়ে দিচ্ছে। আরে বাবারে, এএনএম জেএনএমের ক্যান্ডিডেটগুলো 9-10-এর বইগুলোর প্রেশার নিতে পারছে না, তাদেরকে বোঝাচ্ছে নিট লেভেলের, তাদেরকে এনসিআরটি পড়াচ্ছে, মানে কি আর বলবো, মানে বলার মতো কিছু নেই। যাই হোক, এইভাবে পড়ালে স্টুডেন্টের ব্রেনটা হয়তো বেশি দিন আর টিকবে না। তো যাই হোক, প্রথমত দেখানো এখানে কিন্তু আমাদের সুবিধাগুলো দেখানো, লাইভ ক্লাস রেকর্ড ক্লাস রয়েছে, এবং 7 দিন ক্লাস রয়েছে, এবং সাথে এক্সট্রা করে মক টেস্টের ক্লাস রয়েছে, এবং তার সাথে আমরা কিন্তু একটা ডাউট সলভিং ক্লাস রাখি। এবার এই ডাউট সলভিং ক্লাসের আমাদের বিশেষত্বটাকে একটু বলে দিই। ডাউট সলভিং ক্লাস মানে 7টা দিন যা কিছু পড়ানো হয়েছে, এই 7টা দিন তোমার যা যা প্রবলেম, সেই প্রবলেমগুলো তোমাকে সলভ করে দেওয়া হবে। এবং প্রত্যেককে একটা কথা, যখন আমাদের ব্যাচে ভর্তি হবেন একটু সিরিয়াসলি ভর্তি হবে, কারণ এখানেতে তোমার ওই 1000-2000 বাচ্চার মাঝে তোমাকে আমরা ঢুকিয়ে দেবো না। একটা ব্যাচে মাত্র 100 জন করে ক্যান্ডিডেট থাকবে। কজন করে? 100 জন করে ক্যান্ডিডেট থাকবে। প্রতিটা ব্যাচ বা প্রতিটা গ্রুপ আলাদা আলাদা হবে, এবং 100 জন করে ক্যান্ডিডেট তোমরা ক্লাস করবে। এবং 100 জন ক্যান্ডিডেট যখন তোমরা ক্লাসে জয়েন করছো, সেই প্রতিটা ক্যান্ডিডেটকে আমাদেরকে সঠিকভাবে গাইডেন্স করার জন্য আলাদা আলাদা ডাউট সলভিংয়ের ক্লাস যখন করাবো, তখন প্রত্যেককে জয়েন করতে, এবং প্রত্যেকটা দিন কিন্তু পড়া করা আসতে হবে, কারণ প্রতিদিন এখানে পড়া দেয়া নেওয়া হয়।
কারণ তোমরা শুধু বাচ্চাবেলার মানসিকতা অনেকে রয়ে গেছে, তো তোমরা নিজেরা তো পড়বে না, আমি জানি, পড়া দেবো, তোমরা দেখবে বাড়িতে রিলস করছো, রিলস দেখছো, ফেসবুকে 2 দিন 3 দিন ছাড়া ছাড়া ফটো আপলোড করছো, কিন্তু পড়ার দিকে তো মনোযোগ থাকবে না। তার জন্য একটু পড়াটাও দেওয়া হয়, আর পড়া না করলে কিন্তু একটু বকাবকি খেতেই হবে তোমাকে। তো সেক্ষেত্রে রেগুলার পড়া তোমাকে করে আসতে হবে। এবং টোটাল কিন্তু 4টে খাতা তোমাকে বানাতে হবে। স্যার 4টে খাতা কিসের জন্য? লাইফ সায়েন্স রয়েছে, ফিজিক্যাল সায়েন্স রয়েছে, ম্যাথ রয়েছে, রিজনিং রয়েছে। টোটাল 4টে সাবজেক্ট, মেন সাবজেক্ট, যেখান থেকে ভালো একটা মার্কস তুলতে হবে। জিকে রয়েছে, তাই তো? টোটাল তোমাদের যে সাবজেক্ট, ইংলিশ রয়েছে, এই যে 6টা সাবজেক্ট, এই 6টা সাবজেক্টের জন্য 4টে খাতা। 4টে খাতা কিসের কিসের বলে দিই। প্রথমত দেখো, লাইফ সায়েন্সের একটা খাতা, ফিজিক্যাল সায়েন্সের একটা খাতা, ম্যাথের একটা খাতা এবং ইংলিশের একটা খাতা। টোটাল এই 4টে খাতা লাগবে। এবং খাতার মধ্যে যা কিছু পড়ানো হবে সেই পড়ানোগুলো নোটস আকারে তোমাকে লিখে রাখতে হবে। কারণ পিডিএফ সব থেকে একটা ফাঁকিবাজি একটা বিদ্যা হচ্ছে পিডিএফ। স্যার পিডিএফটা দিয়ে দিন স্যার, স্যার পিডিএফটা থেকে স্যার পড়ে নেবো স্যার, আমার কোনো সমস্যা নেই স্যার। জীবনে ওই পিডিএফ ওই ফোনের মধ্যে পড়ে থাকে, গুছিয়ে সুন্দর করে তোমার হোয়াটসঅ্যাপ চ্যাটে পড়ে থাকে। জীবনে ওই পিডিএফটি কেউ খুলেও পড়ে না, ওই নামেই পিডিএফ থাকে এবং পরীক্ষা দিনে হাকুলি বিক্রি করে, কোথায় কোন পিডিএফটা গেল, কোন পিডিএফটা স্যার পাঠিয়েছিল, কোথায় খুঁজবে এই পিডিএফটাতে, এরকম করে তোমরা তখন পুরো ব্রেনটা কিন্তু শেষ হয়ে যায়। তার জন্য একটা বলবো, একটা পরিষ্কার করে টোটাল 4টে খাতা করো, যেই খাতাগুলো খুব সুন্দরভাবে তোমার কাছে সাজানো থাকবে। প্রতিটা নোটস যেন খাতার মধ্যে থাকে, যা যা পড়ানো হচ্ছে, যা যা ইম্পর্টেন্ট কথাগুলো বলা হচ্ছে, ঠিক আছে? আর বই পড়া লাগবে না, তুমি পরীক্ষার জন্য খাতাটি পড়ে একবার রিভাইজ করে পরীক্ষা দিতে হবে এবং খাতাটাকে তুমি বারবার রিভাইজ করবে। আমাদের অলরেডি 3বার করে রিভাইজ নেওয়া হয়, ঠিক আছে? 6 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করানো হবে। বাকি যে 4 মাস সময় পাতে, 4-5 মাস, সেটা আমাদের মক টেস্ট চলে এবং আমাদের তোমাদের হচ্ছে কি চলবে, আমাদের মক টেস্ট চলবে এবং আমাদের চলবে কি রিভাইজ চলবে। এবার স্যার কন্ট্যাক্ট নাম্বার কোনটা? কন্ট্যাক্ট নাম্বার একটু বলে দিই আমি। কন্ট্যাক্ট হচ্ছে 7001946335। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার। তুমি অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারেই যোগাযোগ করবে, ঠিক আছে? এই কন্ট্যাক্ট নাম্বার তুমি যোগাযোগ করবে। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, আমরা ব্যানারে কন্ট্যাক্ট নাম্বার দিইনি। এবার পড়াবেটা স্যার কারা? দেখো, পড়ানোর জন্য দেখে নাও এই যে আমাদের টিম, ঠিক আছে? তাতান স্যার হেল্প, এবং আমাদের যে সরজিৎ স্যার ইনিও হেল্প করছেন, এবং সাথে হেল্প করেছেন আমাদের দেবল নাম, এবং এটা তো আমাকে চিনতেই পারছো। এদের কোয়ালিফিকেশান স্যার কি? এরা স্যার কি কিছু জানে? বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সরজিৎ রায়, তাতান পণ্ডিত বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, দেবলীনা সরকার এমএসসি জুওলজি, এ তো চিনতেই পারছো আমাকে, ভালো করে দেখে নাও হয়েছে, ঠিক আছে? তো পুরোপুরি দেখে নিলে সব কিছু। এবং প্রতিটা ভাই বোন যারা একদম একটা খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করো, তোমরা অবশ্যই এখানে জয়েন করতে পারো। এছাড়াও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবে। কন্ট্যাক্ট নাম্বার এখন নিচে দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবে। কারণ প্রতিটা দুঃস্থ পরিবার যেন পড়তে পারে, কেউ যেন পিছিয়ে না পড়ে, তার জন্য আমাদের এই ভাবনা চিন্তা। ওয়ান টাইম পেমেন্ট হয়তো সবাই করতে পারে না, কিন্তু এই অফারটা আমরা দিচ্ছি অনলি 3 দিনের জন্য। তো এই অফারটাকে কাজে লাগাও, এবং এই অফারটা যারা অ্যাকসেপ্ট করছো তাদের প্রত্যেকের জন্য একটা দারুণ একটা সুযোগ থাকছে। কী দারুণ সুযোগ বলতো? আমাদের মক টেস্ট তোমরা দেখেছো যে শুধুমাত্র আমাদের মক টেস্ট দিয়ে কত ক্যান্ডিডেট হেল্পফুল হয়েছিল। আমরা ওরকম ফালতু কপি করা মক টেস্ট বানাই না অন্যদের মতো, ঠিক আছে? এই মক টেস্ট ওর বলে চালিয়ে দিলাম না, 4 দিন 5 দিন খেটে তোমরা এখন আমাদের মক টেস্ট নিতে পারো, এবং বিভিন্ন চ্যানেল, বিভিন্ন বই, গুগল সার্চ করে দেখিয়ে দেবে যে আমরা মক টেস্টের একটা কোশ্চেন এখানে ওখান থেকে কপি করেছিলাম কিনা, একটু দেখিয়ে দেবে। অনেকে তো কপি করে দেয়, হুবহু সেম মক টেস্ট। আমরা একটা প্রশ্ন, একদিন যে মক টেস্টটা নিয়েছি সেই মক টেস্টের একটা প্রশ্ন দ্বিতীয় দিন আর রিপিট করেনি, ঠিক আছে? কারণ পরিশ্রম হচ্ছে সাফল্যের চাবিকাঠি। সবসময় টুকলিবাজিটা সাফল্যের চাবিকাঠি হয় না। এবার দেখো, আমাদের আর একটা বিশেষ স্পেশালিস্ট রয়েছে, আমরা একটা বুক, ঠিক আছে, বইয়ের ছবিটা এখানে আপলোড করে আমি দেখিয়ে দেবো পরের দিন। একটা বই তোমাদের সঙ্গে হোম ডেলিভারি করে দেওয়া হবে। কীভাবে হোম ডেলিভারি করে দেওয়া হবে? আর প্রত্যেকের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে হোম ডেলিভারি করে দেওয়া হবে মক টেস্ট বুক, ঠিক আছে? সব সাবজেক্ট মিক্সডের মক টেস্ট বুক, এবং সেখানে তো সব কিছু তোমরা ডিটেলসে পাবে, পড়তে পারবে, সেটা আমরা ডেলিভারি করে দেবো একদম পুরোপুরি ফ্রিতে। যারা আমাদের ব্যাচ নেবে পুরোপুরি ফ্রিতে। তো এখনও দেরি না করে আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7001946335, একটা দুর্দান্ত সুযোগ দিচ্ছি, এবং ওয়ান টাইম পেমেন্ট আমরা নিচ্ছি না, কারণ আমরা জানি আমরা যেভাবে পড়াবো বা আমরা যেভাবে গাইড করব, একজন ক্যান্ডিডেটও 2023-এ কিন্তু আমাদেরকে ছেড়ে যায়নি। তো 2023-এ 2024-এ ছেড়ে যায়নি, 2025-এও কোনো ক্যান্ডিডেট আশা করছি আমাদের ব্যাচ ছেড়ে অন্য কোনো ব্যাচে অ্যাডমিশন নেবে না। সে যদি একদিন ক্লাস করে, দেখো আমরা ইউটিউবে বেশি ক্লাস দিইনি, ঠিক আছে? কারণ চাপে থাকি, কাজ থাকে, ওই জন্য ইউটিউবে ক্লাস দেওয়া হয় না। তোমরা অবশ্যই ব্যাচে দেখতে পারো ক্লাস কেমন লাগে তোমাদেরকে,
ঠিক আছে? তোমরা ব্যাচে ক্লাস করে দেখতে পারো। তো এই নাম্বার অবশ্যই যোগাযোগ করে নাও। চলো এবার নেক্সট টপিক আমি আসি। দেখো প্রবলেমটা বলি, অনেক ভাই বোন আমাকে বলছো যে স্যার আমি এই যে ৫ এর দাগের প্রশ্নটা করে এসেছিলাম, স্যার আমার এখানটা ফাঁকা দেখাচ্ছে কেন স্যার? স্যার আমি স্যার এখানে না স্যার ৭ এরটা স্যার সি করেছি, স্যার বোর্ড কেন স্যার এখানে স্যার এ দিয়ে দিয়েছে? যা বাবা, শোনার পর তো আমি নিজেই অবাক। এটাও কি সম্ভব? তোমার ওএমআরটা কি চেঞ্জ হয়ে যাওয়া সম্ভব? দেখো একটা কথা বলি, এটা তোমার মনের ভুল। তুমি কোশ্চেনে দাগ মেরে দিয়েছো ডি বা সি দিয়ে বলছো স্যার আমার কেন এখানে এ দিয়েছে। ভুলটা কিন্তু করেছো তুমি নিজেই, ঠিক আছে? ভুলটা কিন্তু করেছো তুমি নিজেই। কারণটা আমি বলে দিই, এখানে তো তোমার ৭ দাগের এই করে এসছো, তাই তোমাকে বোর্ড এই দেখাচ্ছে। তুমি কোনো দিন সি করে এলে এ তোমাকে দেখাবে না, এবং এটা নিয়ে তুমি বোর্ডের বিরুদ্ধে একটু কেস করতে চাও, তোমাকে কিন্তু কেসও নেবে না, কারণ এখানে তোমার নিজের সিগনেচার করে দেওয়া আছে এবং এটা তোমার ওএমআর, তার জন্য তোমার রোল নাম্বারও তুমি গোল গোল করে দাগ দিয়ে এসছো। সেক্ষেত্রে ভুলটা কিন্তু তুমি করছো, তাই এখানে বোর্ডকে দোষ দিয়ে লাভ নেই। এবার যদি তোমার মনে হয় যে না স্যার আমার এটা ভুল হয়েছে, বোর্ডকে এনে ফোনও করেছিলাম, বোর্ড বললো না, নিজের ওএমআরটা কী করে চেঞ্জ হতে পারে? ওএমআরের সঙ্গে রেসপন্স হয়তো না মিলতে পারে। দেখবে তোমাদের রেসপন্স দেওয়া হচ্ছে, আমি রেসপন্সটা একটু দেখাচ্ছি। যেমন ধরো এখানে ধরো ৫ দাগেরটা করেনি, দেখতে পাচ্ছ তো? এবার দেখবো ওর ওএমআর রেসপন্সে ৫ দাগেরটা দিয়েছে কি দেয়নি। দেখো ৬ দাগেরটা করেছে, ১ দাগেরটা করেছে, চলো আমি মিলিয়ে নিই। তাহলে ৫ দাগেরটা করেনি কিন্তু ৬টা করেছে, চলো আমি মিলিয়ে দেখি যে ওটা কী করেছে বোর্ড। দেখো ৫ দাগেরটাও কিন্তু করেনি, দেখছো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, ৬ দাগেরটা করেছে তাই এ দেখাচ্ছে। তাহলে বোর্ড কী ভুল করলো? তোমার যেমন ওএমআর আছে তার সঙ্গে কিন্তু রেসপন্স হুবহু মিলেছে। এবার তোমার মনে কিছু ভুল হচ্ছে, সেটাকে একটু ত্যাগ করো, দেখো তাহলেই সমস্যা মিটে যাবে। এবার এটা নিয়ে অনেকে চ্যালেঞ্জ করেছো, দেখা যাক চ্যালেঞ্জের রেজাল্ট কী আসে। তাহলে চ্যালেঞ্জের রেজাল্ট এলেই বোঝা যাবে। আর প্রত্যেককে একটা কথা বলবো, কে কত স্কোর করেছো নিচের কমেন্ট বক্সে জানাবে, এবং তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে এই নিয়ে নেক্সট ডে একটা ভিডিও আসছে। প্রত্যেকে সেই ভিডিওটাগুলো দেখে নেবে যে কী কী ডকুমেন্টস লাগবে বা না লাগবে, এবং নার্সিংয়ের ফিউচারটা কী, এবং নার্সিং পড়তে গেলে ৩টে বছরের নাম্বার কিন্তু অত্যন্ত জরুরি। কেনই ৩টে বছরের নাম্বার অত্যন্ত জরুরি তাও বলবো সেই ভিডিওতে। ভিডিওর আপডেটটা পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের বেলটাকে একটু অল করে রাখবে। চলো গুড বাই প্রত্যেককে, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। আর অবশ্যই ভিডিওটা প্রত্যেক বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং তোমার স্কোর কত হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেও।